করব। সবাইকে আমি আসন গ্রহণ করার জন্য আবারও গৌরব করার নাই রে কিছু নাই, গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি হাত মাটির বিছনা হইব রে আসন, তো হইব রে আসন। যতই সাজাও বাড়ি গাড়ি বিয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা হইব রে আসন, তো হইব রে। হ্যাঁ, যদি আমাদের আরো কোনো সেগমেন্ট থাকা ওপেন আছে, হ্যাঁ, এরপরে কিন্তু সুযোগটা সীমিত হয়ে যাবে। তো সদর্পে পারফর্ম ভুলে যায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় আর কারো কোনো কিছু চায় না। রাতের আধারে যারা নদী যেন রাতের নদী যেন ছলনা করিয়াছো, পিছনে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর কিছু চায় না, হৃদয়ে
তারপরে আছেন মোহাম্মদ দিদির হাত থেকে ফুলের শুভেচ্ছা গ্রহণ করার জন্য। তারপরে আলামিন মিয়া, রাশিদুল ইসলামের সবাই করতালি। আলামিন মিয়া পরে আছেন মোহাম্মদ আজাদ রহমান। সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তারপরে আমি অনুরোধ জানাচ্ছি যারা ফুলের তোলা উপহার হিসেবে নিচ্ছেন, যারা তার জন্য একটা জোরে করতালি সম্মানিত এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট যারা তাকে ফুল দিয়ে আমাদের মাঝে বরণ করে নিচ্ছি। সবাই বড় জোরে হাততালির মাধ্যমে স্যারকে আমরা বরণ করে নিচ্ছি। স্যার খুবই চমৎকার। তো আমি যেটা বলি যে আসলে আনন্দটা তখনই পরিপূর্ণ হয় যখন সবাই এর সাথে এঙ্গেজ থাকে। আলহামদুলিল্লাহ এর মধ্যে সবাই আমরা এঙ্গেজ রয়েছি। তারপরেও মনের গহীন কোণে আমার একটু হলেও কষ্ট রয়েছে, সেটা হচ্ছে যে এমন যদি হতো হয়তো এই জিনিসটা হবে, তাহলে হয়তো জিনিসটা আরো ভালো লাগতো আমাদের কাছে। কিন্তু মুমিনের জীবনে, মুসলমানের জীবনে আসলে সুতরাং আমাদের এখানে হতাশ হওয়ার কিছু নেই, আমাদের এখানে অতিরিক্ত আনন্দিত হওয়ার কিছু নেই। আমরা শুধু আমাদের বরকতের জন্য এবং আমাদের পরবর্তী জীবনের জন্য আমরা নিজেদের জন্য যেন আমরা সেফ থাকতে পারি, যারা অতিথিরা আসলে সম্মানিত করেছে তাদের সবার নিজেদের শুভকামনা জানিয়ে ধন্যবাদ রাশিদুল ইসলামকে। আসলে প্রমোশন একটা আনন্দ দেয়। তোমরা যেগুলোকে খুব পছন্দ করো পাওয়ার জন্য এই সংবাদ রয়েছে। যে একটা পরীক্ষা আমরা আসলে বৈবাহিক জীবনে যদি চাই সেখানে হয় না, প্রমোশন চাই অনেক ক্ষেত্রে হয় না। এইভাবে আল্লাহ রাসূল সূরা ফাতিহার একটা ব্যাখ্যায় বলেছেন যে সেই লঞ্চটা ডুবে যায় আর লঞ্চ আমাদের হয় না, সেজন্য আমরা হতাশ হয়ে যাই। আমরা মনোবল নিয়ে খ্রিস্টানদের ব্যাপারে জানেন উনি আমাদের হতাশা না হলে আমরা ভোলে মধুর গানে হৃদয় ভরে যায়। হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা, বাতাসে দুঃখ মাধুবিলতা, এবং আমি নিজে অনেক সময় বলে থাকি আমি কাজ করি, আমার যোগ্যতা আছে, আমার পারফরমেন্স বেটার, এটাকে প্রকাশ করার জন্য প্রয়োজনে আমার জন্য আমার নিজেই বিদায়িত হবে। কি বলে বিদায়িত হবে না? আমি তো ভালো করতেছি, আমি আমার কাজ করতেছি, আমার কাজের মূল্যায়ন যদি আমার ম্যানেজমেন্ট না জানে ভদ্রভাবে আবেগের যে মাত্রাটা সেটা কন্ট্রোল করবো। আমি কথাগুলো একটু বেশি বলে উঠলাম, একটু খেয়াল রাখবো। আমরা আমাদের প্রত্যেকের প্রতি নজর রাখার চেষ্টা করি। যারা ভালো করেন তারা যাতে প্রমোশন পান করে দিকে যেতে পারেন, ম্যানেজার ভাইয়েরা যারা আছেন এসিআর দেওয়ার ক্ষেত্রে কেউ কম দেন না, কারণ আমি সবগুলো এসে নিয়ে আবার তো নিচে দেখতে হয়। আমি ঈদকে সামনে রেখে ক্যাম্পেইন করতেছে ভালো পয়সা, এটাও আমরা একটু ভালো করে প্রমোট করব যাতে আমাদের রিমিটেন্সের প্রবাহটা এটা বৃদ্ধি পায়। আর একটা হচ্ছে যে প্রত্যেক ব্রাঞ্চে ব্রাঞ্চে প্রবাসী গ্রাহকদের জন্য যে লাউঞ্জ করার কথা, সেটা আশা করি সবাই করে ফেলছেন এবং সেখানে ভালো সার্ভিস এবং আপ্যায়নের যে ব্যবস্থা সেটা সুন্দর হয়, ব্যবহার ভালো হয়, দ্রুত গতির সার্ভিস যেন আমরা ইনস্টল করতে পারি সেই চেষ্টা করবো। আর বাচ্চা কাচ্চা আসলে চকলেট টকলেট সব, এরপরে কবি সবল করার
অ্যাকাউন্ট ওপেন করার টার্গেট, ডিপোজিটের টার্গেট, এনপিএ রিডাকশনের টার্গেট, এই টার্গেটগুলো দিয়ে এটা সেগুলো ফলো আপ এবং সুপারভিশন নিয়মিত করে আমাদের শাখার যে উপরে যে টার্গেট দেওয়া সেই টার্গেট যেন ফিল আপ করার জন্য আমরা চেষ্টা করি। চলমান ক্যাম্পেইনে আপনারা ইউপিজে ভালো করতেছেন, আমরা প্রতিদিন খবর নিচ্ছি, এটা যেন অব্যাহত থাকে এবং আমরা যেন একটা শীর্ষ অবস্থান সারা দেশে ধরে রাখতে পারি। তাদের অনেক স্মৃতি, অনেক আবেগ, অনেক ভালোবাসা জড়িত এই ব্যাংকের সাথে। তারা চলে যাচ্ছে এই ব্যাংক থেকে, তো আমরা তাদের অনুভূতি শুনবো এবং আমাদের প্রতি তাদের যদি কোনো পরামর্শ থাকে সেটা আমরা শুনবো। তো এরপরে আমরা ইনশাল্লাহ হয়তো আমি একটা কথা বলেই শেষ করে দেবো, দীর্ঘায়িত করবো না। যদিও স্যার আমাদের মতো অনেক ভালো ছিল। হৃদয়ের রজনী